everyone, welcome to Let's Improve Nursing. আমি তোমাদের জেনপাস ইউজি মেন্টর রাগধারা ম্যাম। সবাইকে এই চ্যানেলে ওয়েলকাম। এবং যারা যারা 2026-এ জেনপাস ইউজি পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের অ্যাডমিট কার্ড তো বেরিয়ে গেছে, তোমরা ডাউনলোডও করে নিয়েছো, কিন্তু আজকে এই ভিডিওতে আমরা কুইকলি জানবো যে কি কি করা নিষেধ, কি কি বারণ, কি কি করবে আর কোনটা করবে না। তাহলে চলো সবাই ফটাফট আমরা দেখে নিই যে তোমাদের কি কি করণীয় আছে আর কোনগুলো তোমাদের করা বারণ। ঠিক, ওকে। এতক্ষণে আই হোপ তোমরা সকলে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিয়েছো, প্রিন্টও করে নিয়েছো নিজের কাছে। এই দেখো, এখানে আমাদের কাছে একটি স্টুডেন্টের অ্যাডমিট কার্ড আছে। এখানটা আমি তোমাদেরকে বলি একবার, এই যে পার্সোনাল অ্যান্ড এক্সাম সেন্টার ডিটেল, এই যে প্রথম পোর্শনটা, সেটা তোমরা একবার খুব ভালো মতন মিলিয়ে নেবে, দেখে নেবে। যদিও বা এখানে খুব স্পষ্ট ভাষায় বলা আছে যে প্রত্যেকটা পার্সোনাল ইনফরমেশন ক্যান্ডিডেট যেটা দিয়েছে ফর্ম ভরার সময়, সেটাই কিন্তু এখানে দেওয়া আছে, এবং কোনো ভুলের জন্য কিন্তু এখানে বলে দিয়েছে দ্য বোর্ড উইল নট বি হেল্ড রেসপন্সিবল ফর এনি মিস্টেক। কোনো মিস্টেক হলে কিন্তু বোর্ড এটার দায়িত্ব না, বোর্ডের দায়িত্ব না। যদি মিস্টেক ক্যান্ডিডেট করে থাকে ফর্ম ফিল আপ করার সময়, এবং সেটা তুমি যদি অ্যাডমিট কার্ডে দেখতে পাচ্ছ, তাহলে কিন্তু সেটার দায় বোর্ডের নয়। তাই জন্য যারা যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিয়েছো, একবার ভালো করে তোমরা দেখে নাও যে অ্যাডমিট কার্ডে কি আছে কি না আছে, এভরিথিং তুমি প্রপারলি দেখে নাও। বাবা মায়ের নাম, অ্যাড্রেস, ঠিক আছে, রোল নাম্বার, অ্যাপ্লিকেশন নাম্বার, ল্যান্ডমার্ক, সেন্টার কোড, সব তুমি একবার ভালো মতন দেখে নাও। এবং দেখে নেওয়ার পর এবার চলো, যেটা আমাদের কনসার্ন যে ব্যাপারটা, সেটা হচ্ছে কি ইনস্ট্রাকশনস, এবং তোমাদের কোনটা করণীয় নয় এবং তোমাদেরকে কোনটা করতে বলা হচ্ছে এই পোর্শনটাতে। সবাই আশা করি দেখতে পাচ্ছ। দেখো এখানটায় কি বলেছে, এখানটায় খুব স্পষ্ট ভাষায় কিন্তু বেশ কিছু জিনিস তোমাদেরকে লিখে দেওয়া হয়েছে। সেটা কি দেখো, প্রথমত ক্যান্ডিডেট মাস্ট ক্যারি, তুমি যদি জেনপাস ইউজি অ্যাসপিরেন্ট হয়ে থাকো, তুমি যখন পরীক্ষায় যাচ্ছ পরীক্ষা দিতে, তাহলে তোমাকে এই জিনিসগুলো কিন্তু অবশ্যই নিয়ে যেতে হবে। সেটা কি, ক্যান্ডিডেট মাস্ট ক্যারি কি, একটা প্রিন্টেড কপি অফ দিস অ্যাডমিট কার্ড টু দ্য এক্সামিনেশন সেন্টার। এক্সামিনেশন সেন্টারে তোমাকে নিয়ে যেতে হবে অ্যাডমিট কার্ড। নাম্বার 2 তে বলেছে a valid photo identity proof in original such as আধার, প্যান, পাসপোর্ট, ভোটার, বা লাস্ট তুমি যে স্কুলে পড়েছো সেটার একটা আইডেন্টিটি কার্ড। অর্থাৎ যেই আইডেন্টিটি কার্ডে তোমার ছবি, কারেন্ট ছবি আছে, সেইটা তুমি নিয়ে যাবে। সেইটা তুমি অরিজিনালটাই তুমি কিন্তু নিয়ে যাবে, সব নিয়ে যাওয়ার দরকার নেই, ঠিক আছে, সব নিয়ে যাওয়ার দরকার নেই, তুমি একটা বা দুটো তুমি নিয়ে রাখতে পারো নিজের সাথে। ঠিক। নাম্বার 3 দেখো কি বলেছে, 1 কপি অফ দ্য কালার্ড ফটোগ্রাফ। কি বলেছে, কালার্ড ফটোগ্রাফ, রঙিন ছবি নিয়ে যেতে বলেছে, যেটা তুমি অনলাইন রেজিস্ট্রেশনের টাইমে তুমি আপলোড করেছিলে, ওই ছবিটা তোমাকে নিয়ে যেতে হবে। ওই যে পাসপোর্ট সাইজের ফটোগ্রাফটা, সেটা তোমাকে নিয়ে যেতে হবে। ঠিক, তাহলে এই তিনটে জিনিস কিন্তু অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে যে তুমি এই তিনটে জিনিস নিয়ে যাচ্ছ, এবং পরীক্ষার আগেই কিন্তু চেষ্টা করবে সেটাকে তুমি গুছিয়ে এক জায়গায় রেখে দিচ্ছ। আর এইটাকে তুমি মোটামুটি আমি তোমাকে বলবো 2-3 কপি তুমি নিজের কাছে প্রিন্ট করে রাখো অ্যাডমিট কার্ডটাকে। নেক্সট দেখো, নাম্বার 3-এ বলেছে no candidate will be allowed to enter the examination hall after the scheduled time। যেই টাইমটা তোমাকে বলেছে, যেরকম পরীক্ষার টাইম 11টা গেলেই হবে না, তার আগে তোমাকে যেতে হবে। কতক্ষণই আগে, 1.5 hour to 2 hour যেটা আমাদেরকে রেকমেন্ড করে, বাট তুমি 1 ঘন্টা মধ্যে তুমি চলে যেতে পারো। বিকজ তাড়াহুড়ো করেই যাবে, গিয়ে অস্থির হবে, খোঁজাখুঁজির ব্যাপার থাকতে পারে। অনেক স্টুডেন্টরা প্রথমবার তোমরা যাচ্ছ পরীক্ষার সেন্টারে, তো অনেক ব্যাপার, অনেক রকম কাজ করতে পারে, ট্রাফিক হতে পারে, তুমি ভুল লোকেশনে পৌঁছে যেতে পারো, বা এনিথিং মাইট হ্যাপেন। তার জন্য হাতে যথেষ্ট সময় নিয়ে যাবে। 7 তারিখ জুন মাসে তোমার পুরোটাই তুমি ধরে রাখো জেনপাসের জন্য। তাই জন্য তুমি ওই টাইমটা ওইটাই তুমি করো, এবং আগে বাড়ির থেকে বেরোবার চেষ্টা করো। আচ্ছা, আরো কিছু কিছু ডাউট, কোনো পেন, নো পেন, কোনো পেনই উইল বি অ্যালাউড, নো পেন উইল বি অ্যালাউড, কোনো পেনই বাইরের থেকে অ্যালাউ হবে না। অর্থাৎ তুমি যদি পেন নিয়ে ঢুকছো পরীক্ষা দিতে, সেটা কিন্তু অ্যালাউড না তোমাকে। অর্থাৎ তোমাকে পেনটা প্রোভাইড করা হবে, কোথা থেকে করা হবে, বোর্ড দেবে। এই যে ক্যান্ডিডেটস উইল ইউজ
অনলি, শুধুমাত্র কালো অথবা নীল ইঙ্ক বল পেন তোমাকে দেওয়া হবে, প্রোভাইডেড বাই দ্য বোর্ড তোমাকে প্রোভাইড করবে। ইফ এনি ক্যান্ডিডেট ইজ ফাউন্ড ডুইং আদারওয়াইজ, যদি তুমি এটা ঠিক উল্টোটা করলে তাহলে হিজ অর হার ক্যান্ডিডেচার উইল বি ক্যান্সেলড। তাহলে আগ বাড়ানোর কোনো কথা নেই, আগ বাড়িয়ে কোনো কাজ করারও দরকার নেই, তাই না? তাহলে এইটা আমরা মাথায় রাখবো। নেক্সট দেখো নাম্বার 5 কি বলেছে, ক্যান্ডিডেটস আর নট অ্যালাউড টু ক্যারি এনি রিটেন অর প্রিন্টেড ম্যাটেরিয়াল। তুমি কোনো লিখিত তথ্য পেজ বা কোনো প্রিন্টেড কিছু কিন্তু হাতে নিয়ে বা পকেটে নিয়ে কোনোভাবে কিন্তু ঢুকবে না। এনি টাইপ অফ মেটাল আর্টিকেল, তোমার শরীরে গায়ে বা পকেটে যদি কোনো মেটাল ধাতু যদি পাওয়া যাচ্ছে, বা ক্যালকুলেটর, পেন, ডকুপেন, লক টেবিল, রিস্ট ওয়াচ, গগলস, চশমা, ক্যাপ, হ্যান্ডব্যাগ, বেল্ট, তাহলে কিন্তু এনি কমিউনিকেশন ডিভাইস যেরকম মোবাইল ফোন, ব্লুটুথ ডিভাইস, এগুলো একেবারে কিন্তু স্ট্রিক্টলি নট অ্যালাউড। ছেলেরা এমন প্যান্ট পরো যেটাতে বেল্টের দরকার নেই, ট্রাউজার পরো বা এমন জিন্সই পরো যেটা তোমার হচ্ছে, তোমার সেখানে কোনো রকমের যেন তোমার ওখানে বেল্ট না ইউজ করতে হচ্ছে, ঠিক? সেম গোজ ফর দ্য গার্লস অলসো, ঠিক আছে? তাহলে এই আইটেমগুলো কিন্তু প্রহিবিটেড, হ্যাঁ, এই আইটেমগুলো কিন্তু প্রহিবিটেড। এনি ক্যান্ডিডেট ফাউন্ড ইন সাচ প্রহিবিটেড আইটেম, যদি তোমাকে বারণ করা সত্ত্বেও তুমি যদি এই জিনিসগুলো তোমার কাছে যদি ধরা পাওয়া গেল, will be reported against his or her candidature, তোমার কিন্তু এটা against যাবে এবং summarily cancelled, তোমার কিন্তু পরীক্ষাও বাতিল হয়ে যেতে পারে। ক্যান্ডিডেটস আর অ্যাডভাইসড নট টু ওয়্যার কভার্ড অথবা হাই হিল শুজ, পা ঢাকা জুতো অথবা হিল জুতো একেবারেই কিন্তু বারণ, নিষেধ, পরবে না। সিম্পল হাওয়াই জুতো পরে যাওয়ার চেষ্টা করবে। ছেলেরা দেখে নাও এরকম ধরনের কিছু পরা যাবে না, মেয়েরা দেখে নাও এরকম ধরনের কোনো কিছু কিন্তু যাবে না যেখানে কিন্তু ঢাকা, পা ঢাকা, সামনা ঢাকা, পিছন ঢাকা, বুটস, এগুলোর দরকার নেই। গরমকাল যথেষ্ট গরম পড়ছে, বাংলা হাওয়াই চপ্পল পরে যাবে যেখানে তোমার পাটা দেখা যাচ্ছে যে হ্যাঁ এইটা খালি পা, মানে অনেকটাকে দেখা যাচ্ছে তোমার পা। তাহলে এই জিনিসগুলো কিন্তু একেবারে অ্যাভয়েড করবে পরীক্ষায়, ঠিক? আচ্ছা, এবার দেখো বোর্ড বলছে যে রিপোর্ট উইদিন 9:30 অথবা 9:30 পেপার 1 এর জন্য, একটা পেপার 2 এর জন্য ওই ক্যান্ডিডেটদেরকেই বলেছে যারা কিনা কোনো কাস্টমারি, কালচারাল বা রিলিজিয়াস কোনো যদি আইটেম গায়ে পত্রে পড়ে থাকছে, ঠিক? তোমার গায়ে যদি ভাবো কোনো তাবিজ বা সুতো টুতো বা হচ্ছে তোমার মানে সামথিং উইচ ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট পরীক্ষার ওয়াইজে, কিন্তু তুমি ওটা তোমার রিলিজিয়ন বা তোমার কালচার, তোমার কাস্টম, তোমার ওই বিলিফ যেগুলো আমাদের আমাদের মানুষের বিভিন্ন বিশ্বাস থাকে, সেগুলোর ক্ষেত্রে তুমি যদি সেগুলো পড়ে থেকে থাকো, তোমাকে কিন্তু 9:30টার মধ্যে তোমাকে যেতে পৌঁছাতে হবে। আর সেকেন্ড পেপারের জন্য কিন্তু পেপার নাম্বার 2 এর জন্য একটাই তোমাকে রিপোর্ট করতে হবে সেক্ষেত্রে। আচ্ছা, correctly fill in the required details including name, signature, roll number, booklet number, OMR sheet. আমি আগেও প্রচুরবার বলেছি স্টুডেন্টদেরকে, যখন তোমরা OMR শিটে পুরোপুরি ভাবে প্র্যাকটিস করছো তখন এই জিনিসগুলোর এখন হ্যাবিট তোমরা অবশ্যই দেবে। এখন অ্যাডমিট কার্ড তোমরা পেয়ে গেছো হাতে, তো তোমরা অ্যাডমিট কার্ডে এই যে দেখো এই জিনিসগুলো তোমরা দিয়ে করার চেষ্টা করবে, যেখানে নাম দেবে, সিগনেচার দেবে, রোল নাম্বার, যতক্ষণ না রোল নাম্বার তোমরা পাওনি, তোমরা আমি তোমাদেরকে বলেছিলাম নিজের ফোন নাম্বার দিয়ে 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 বাবলস ভরো, যাতে 7টাকে তুমি 7এই ভরছো, 9টাকে তুমি 9এর ঘরেই ভরছো, এরকম ভাবে তুমি যাতে প্র্যাকটিসে আসতে পারো, ঠিক? আচ্ছা, নম্বর 9 কি বলছে, মার্ক অ্যান্সার্স বাই ফুললি ফিলিং, অর্থাৎ তোমার যদি বাবল এটা থাকে তাহলে গোটা বাবলটাই তোমাকে কিন্তু ভরে ফিল করতে হবে। যদিও বা আমি এইটার একটা সেপারেট একটা ভিডিও বানাবো, ঠিক আছে, ওএমআর শিটের, তাহলে এটা কি পুরোপুরি তুমি ভরেছো, ঠিক আছে? বাবল ABCD যেটাই তোমার অ্যান্সার হবে না কেন সেটা তোমাকে পুরোপুরি ভরতে হবে। আচ্ছা, আর কি বারণ করেছে দেখো, ডু নট ফোল্ড
তুমি মোড়াবে না, ফোল্ড করবে না, 4 ভাঁজ 2 ভাঁজ 1 ভাঁজ, ওগুলো করার দরকার নেই। ছিঁড়তেও হবে না, ওভাররাইটও করতে পারবে না। কিসে? তোমার ওএমআর শিটে। আমি ম্যারাথন ক্লাসেও এটা বারে বারে বলেছিলাম স্টুডেন্টদেরকে, আবারও বলছি যে তুমি কতখানি ঠিক জানো সেইটা এখানে যথেষ্ট নয়, তুমি কতখানি ঠিক ওখানে উতরে আসতে পারছো সেটা কিন্তু এভরিথিং, বিকজ ওএমআর শিট তোমার কিন্তু পুরো যে গণনাটা সেটা তোমার ওএমআর শিটের উপরে বেসড আছে। তো তুমি ঠিক উত্তর জেনে তুমি ভুল অ্যান্সার মার্ক করে আসছো বা ওভাররাইট করে ক্রস করে আসছো, তাহলে কিন্তু তুমি মার্কস আলটিমেটলি পাচ্ছ না। নেক্সট দেখো, ডু নট সেপারেট টু পার্টস অফ দ্য ওএমআর শিট ডিউরিং দ্য এক্সাম। একটা থাকবে তোমার এই যে বললাম যে নাম, সিগনেচার, ঠিক আছে, রোল নাম্বার, বুকলেট নাম্বার, এগুলোর হয় একটা পোর্শন থাকবে, একটা পোর্শন থাকবে তোমার 1 থেকে 100 অব্দি মার্ক করা। তো ওটাকে ছিঁড়তেও যাবে না, ঠিক আছে, ওগুলোকে ছিঁড়তেও যাবে না। এখানে কিন্তু বলে দিয়েছে সেপারেট করবে না দুটো পার্টকে। সাবমিট দ্য অরিজিনাল ওএমআর শিট, বের হওয়ার আগে ওএমআর শিট সাবমিট করবে এবং কোয়েশ্চেন বুকলেট নিজের সঙ্গে নিয়ে নেবে। ড্রিঙ্কিং ওয়াটার উইল বি প্রোভাইডেড ইন দ্য এক্সামিনেশন সেন্টার। বাংলা ভাষায় আবারও বলছি, তোমাদের যে সেন্টার আছে সেখানে অলরেডি তোমাদের কিন্তু কি দেওয়া হবে? জল দেওয়া হবে। কিন্তু কেউ যদি তোমরা নিজেরা ক্যারি করছো, যদি কারো শরীর খারাপ বা তোমরা যদি ভাবো কেউ ক্যারি করছো, করতে পারো, ইন দ্যাট কেস একটা ছোট বোতল নিও যেটা একটা ট্রান্সপারেন্ট, আরপার দেখা যাচ্ছে। ওই কালার্ড বোতল, ওই বোতল না, সিম্পল ট্রান্সপারেন্ট জলের বোতল নেবে। যদি কেউ বাইরের থেকে কিনেও নিয়ে যাচ্ছ, র্যাপারটাকে খুলে ফেলবে, হয়ে যায় এটুকুন। নাম্বার 14 অ্যান্ড দ্য ফাইনাল অ্যান্ড ভেরি ভাইটাল পয়েন্ট, যদি কেউ ইম্পারসনেশন করছো, অর্থাৎ আরেকজনের পরীক্ষা কেউ অন্য আরেকজন দিতে যাচ্ছ, তাহলে যে ক্যান্ডিডেটের হুবহু তুমি যাচ্ছ পরীক্ষা দিতে, তার ক্যান্ডিডেটচার ক্যান্সেল হবে, সেটা তো প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে তুমি যাকে তুমি যার কনসিল করে তুমি যাকে পরীক্ষায় বসতে যাচ্ছিলে ওর হয়ে তোমাকে কিন্তু পুলিশের হাতে ধরে দেওয়া হবে। In case of impersonation, candidature of the concerned candidate, the candidate actually তার candidature cancel করে দেওয়া হবে ওই মুহূর্তে। এবং and impersonator যে এটা এসছে অন্যের হয়ে পরীক্ষাটা দিতে, তাকে হ্যান্ড ওভার করে দেওয়া হবে পুলিশের কাছে। এই ছিল তোমাদের কিন্তু পুরোপুরি অ্যাডমিট কার্ডের তথ্য, যেগুলো তোমাকে মেনে চলতে হবে। তোমাদের হাতে অ্যাডমিট কার্ড হয়তো এতক্ষণে আছে, অবশ্যই তোমরা ওটাকে গো থ্রু করো, পড়ো, এবং যদি কোনো কোয়েশ্চেন থাকে তুমি সেটা আমাদেরকে জিজ্ঞেস করতে পারো। এছাড়া এই মুহূর্তে যারা যারা জেন পাসের জন্য প্রিপেয়ার করছো, I would just tell you যে তোমরা কিন্তু অবশ্যই আমাদের লেটস ইমপ্রুভ নার্সিং এর যে ইউটিউব চ্যানেলটা আছে, সেই ইউটিউব চ্যানেলটায় তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো। অ্যান্ড আমাদের এতক্ষণ যা যা ম্যারাথন হয়েছে, ম্যারাথন কিন্তু কমপ্লিট হয়ে গেছে, অল 5 সাবজেক্টস কিন্তু আমরা কভার করে দিয়েছি ম্যারাথনে। সো ইন দ্যাট কেস তোমরা কিন্তু অবশ্যই আমাদের ম্যারাথন গুলো কিন্তু কমপ্লিট করে নাও, যেটা তুমি লাইভ ক্লাসে এলে তুমি পেয়ে যাবে। এই যে লাইভ ক্লাসে এলে দেখো তুমি প্রত্যেকটা ম্যারাথন তুমি কিন্তু এখানে পেয়ে যাবে, ঠিক আছে? তাহলে সেই জিনিসগুলো তোমরা আমাদের লেটস ইমপ্রুভ নার্সিং এর চ্যানেল থেকে দেখে নিতে পারো। এবং কোনো ডাউট থাকলে অবশ্যই আমাদেরকে জানিও, আমাদেরকে কমেন্ট করো অবশ্যই, এবং সেখানে আমরা তোমাদেরকে রিপ্লাই দিয়ে দেবো। এছাড়া ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, যুক্ত হয়ে নাও। ওখানে স্টুডেন্টরা পড়াশোনার কথা এবং আরো যে এটা রিলেটেড যে তথ্য যেগুলো আছে সেগুলো নিয়ে তোমাদের যদি কোনো ডাউট কোয়েরিজ থাকে, সেখানেও কিন্তু আমরা এগুলো নিয়ে আলোচনা করি, কথাবার্তা বলি। তো তোমাদের সঙ্গে এইটুকুনি তাহলে আজকের ভিডিওর জন্য। সবাই দেখো, ভালো করে বোঝো, ভালো করে পড়ো, এবং আর যে মাত্র কটা দিন হাতে রয়েছে সেটাকে তোমরা খুব ভালো মতন ইউটিলাইজ করো, খুব ভালো মতন দাও। বিকজ 7 তারিখের পরে তোমরা কি হচ্ছে, মোটামুটি তোমরা ফ্রি। 7 তারিখের লড়াইয়ের জন্য কিন্তু এত চেষ্টা, এত পরিশ্রম, এত তোড়জোড়, তাই না? তার জন্য সবাইকে অল দ্য ভেরি বেস্ট। অ্যান্ড কমেন্ট করো যদি কোনো সমস্যা হয়। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। টিল দেন কিপ ওয়াচিং অ্যান্ড কিপ লার্নিং। বাই বাই।